মানুষ যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে তার কাছ থেকেই নিরাশ হয়ে ফিরতে হয়। যার কাছে সুখ খুঁজতে যাবে তার থেকেই পাবে নীল বেদনার ছাপ। কিছু ক্ষেত্রে এমনও হয়, মানুষের চোখের জল ফোনের অপর প্রান্তে বসে থাকা মানুষটির কাছে বিরক্তিকর হয়ে ওঠে। মানুষ ঝর্ণা দেখে আনন্দিত হয়, পাহাড়ের কান্না দেখে কষ্ট অনুভব করে না। এমনও হয় মানুষের সাথে, অপরাধ না করেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। অপরাধী বলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শত মানুষের আগমন, কিন্তু তার কষ্টে কাঁদিতে আসেনি কোনো জন। হঠাৎ করে পাওয়া সুখ নিয়ে মানুষ এতই পুলকিত হয়ে যায় যে সে তার অতীতের দুঃখের কথা স্মরণ করে না। সুখ পাখিটা যখন কোনো কারণ না দেখিয়ে ফুরুত করে উড়ে যায়, তখন সে হাসে উচ্চ স্বরে, হাসতে হাসতে কাঁদে, আর ক্ষণে ক্ষণে দম নিঃশ্বাসে বলে, কপাল আমার কপাল, সব হারিয়ে যাওয়ার সুখ তুইও গেলি হারিয়ে। এই তো আমার কপাল, এই তো আমরা মানুষ, বিচিত্র প্রকৃতির মানুষ। মাটির তৈরি এক মন কোটি স্বপ্ন বনে, এত স্বপ্নের মধ্যে পূরণ হয় কয়টি স্বপ্ন? এদের মধ্যে দুটি স্বপ্ন অনেক বেশি মূল্যবান। নাম্বার 1 ভালোবাসা, নাম্বার 2 আমি মুক্তি চাই। একটি স্বপ্ন যা মানুষের পূরণ হয়েই যায়, আর তা হলো পৃথিবী থেকে মুক্তি নেয়া। এই স্বপ্নটা একদিন না একদিন এসে বাস্তবতায় ধরা দেয়, আর বাকি স্বপ্নগুলোকে মিলিয়ে দেয় কবরের অন্ধকারে। আর কোনোদিন সেই স্বপ্ন বোনা হয় না কোনো সুখ খোঁজার কারণে। কোনো লগনে বেলকনির রেলিংয়ে বসে চাঁদের আলোই খোঁজে না ভালোবাসার মানুষের সেই প্রিয় মুখ। অন্ধকার জড়িত জীবন্ত মানুষগুলো নীরবে নিভৃতে মিশে যায় অন্ধকার কবরেই। এসব মানুষ হাসে, বড্ড বেশি হাসে, হাসতে হাসতে কেঁদে দেয়। তাদের চোখের জল পাহাড়ের কান্নার মতো ঝর্ণা হয়ে বয়। সবাই ঝর্ণা দেখে আনন্দে পুলকিত হয়। কান্নাটা ধামাচাপা পড়ে ঝর্ণার শো শো শব্দের তলে। এরই নাম মানুষ। শত স্বপ্নকে বুকে ধরেই এরা হারিয়ে যায় দূরে, বহু দূরে।